আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। রচনার কথায় ৭৪ জন এমএলএ বাদ হয়েছে। চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। ওই পার্টি অফিসটা পরের প্রপার্টি, সেটাকে উনি রেসিডেন্সিয়াল বানিয়ে দিয়েছেন। উনি বললেন যারা নতুন এমএলএতে দাঁড়াবে তাকে অভিষেক আর মমতা ব্যানার্জি দেবে, আর যারা এক্সিস্টিং তাদের কি দেখবে? গুডউইল দেখবে, বিশ্বাস দেখবে, আস্থা দেখবে, ভালোবাসা দেখবে। যাদের এই 4টে জিনিস নেই তারা বাদ যাবে। তার মানে রচনা ব্যানার্জি ৭৪ জন এমএলএ বাদ গেছে। ৭৪ জন এমএলএ গুডউইল নেই, তাদের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের উপর আস্থা নেই, তাদের উপর ভালোবাসা নেই। তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে কেষ্ট মুখার্জি, আকবর আলী খন্দকারের পর তপন দাশগুপ্ত প্রেসিডেন্ট, তারও আস্থা নেই। রত্নানাগ হুগলি জেলার তৃণমূলের প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল হুগলি লোকসভার, তার প্রতিও মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই। তপন দাশগুপ্তর পরেও নেই। সুদীপ্ত রায়, যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তার উপরেও মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। আস্থা ভালোবাসা কার উপরে আছে? রচনা ব্যানার্জির উপর। দেখুন, যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন। ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি, দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট মুখ খুলছি, শুনলেন? ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। শুনলেন? তা অসম্মান কে কাকে করছে দেখুন, দেখুন। শুনুন মন দিয়ে কি বলছে। মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, তারপরে সেটাকে সার্ভে করে রাখি। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরোনো প্রাপ্তি আমাদের শুনলেন? এদের মতো এই নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে, জীবনে ওই সাইবাড়ির আন্দোলন দেখেছে, সাইবাড়ির খুন দেখেছে। শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। আমরা এই দলের জন্য গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের। আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্নানাগের নেই, সুদীপ্ত রায়ের নেই। তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, টাইটেলটা দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক। এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে। আমিও নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং
দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট, আজকে মিছিল রেখেছে। আমি 7ই মে পর্যন্ত এমএলএ, 7ই মে নতুন গভর্নমেন্ট না হওয়ার আগে পর্যন্ত এমএলএ। আমার নাম নেই। কেউ একজন বলছে যে নড়তে চড়তে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় 74 জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও 74 জন রানিং এমএলএ যারা আগামী 7ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতাও নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সবাইকে নিয়ে চলো। ও সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সোনা মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি। হ্যাঁ, ও শেখাচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল আমার যা আছে। চুচড়ো শহরে আমি ঘুরলে একটা মানুষ বলতে পারবে না আমার কি গুডউইল আছে। ও ঠিক করে দেবে ওর কি গুডউইল। আমি আর প্রেসকে বলবো না ওর কি গুডউইল। চুচড়ো শহরে 8,000 ভোটে হারে, আমি তো হারি না। আমার কোনো কাউন্সিলর তো হারেনি, আমার কোনো পঞ্চায়েতের মেম্বার তো হারেনি। ও কেন হারলো? তাহলে কি গুডউইল ওর? ও 8,000 ভোটে হারলো, কেন হারলো? ওর গুডউইল। কখনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে জিতেছি। রচনার দরকার ছিল না। রচনা এখানে আসার পর আমাদের চুচুড়ায় উনি গ্রুপবাজি শুরু করলেন। এবং চুচুড়াতে উনি যে পার্টি অফিসে থাকেন, আপনারা শুনলে অবাক হবেন, ওটা একটা ব্যক্তি মালিকানার পার্টি অফিস। আমাদেরকে দিয়েছিল নির্বাচনের কাজ পরিচালনা করার জন্য। ওর একটা পার্টি অফিসের দরকার হলো। আমি সেই পার্টি অফিসটা ওকে পার্টি অফিস করবার জন্যে সুগন্ধার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের সভাপতি সবাইকে রাজি করিয়ে দিলাম। আপনারা শুনলে অবাক হবেন, ওই পার্টি অফিসটা পরের প্রপার্টি, সেটাকে উনি রেসিডেন্সিয়াল বানিয়ে দিয়েছেন। উনার একটা ব্যবসা কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ওখানে ঘরে যে আপনারা দেখবেন, ওর ঘরে ব্যবসার মালপত্র ভরা। আর আমাদের দলের কর্মীরা কোনো পার্টি অফিস পাচ্ছে না, ভাড়া বাড়ি নিয়ে পার্টি অফিস চালাতে হচ্ছে।
সে পার্টি অফিসটাকে রেসিডেন্সিয়াল করে দিয়েছে। কিভাবে করেছে না করেছে আমি বলতে চাই না। আমি আপনাদের কাছে, দেখুন, আমি চিরকাল প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে লড়ি। আপনারা জানেন, আমি দিচ্ছি কাগজ, আপনাদের দেখে নেবেন। এখানে এই কাগজটা দেখবেন আপনারা। কাগজে এটা একটা টেন্ডার পেপার, এটা একটা টেন্ডার পেপার। এটা সই আছে 25/7/25, যেখান থেকে ঘটনার সূত্রপাত বালিকা বালী মন্দির গার্লস হাই স্কুল। এটাই আছে ডিএম এর সই 25/7/2025। কাজ শেষ হয়ে গেল 24/7/2025। ভাবুন, ডিএম সই করছে 25/7/2025 আর কাজ শেষ হয়ে গেল 24/7/2025। রচনা ব্যানার্জি 31/7/2025 ওই স্কুলে যায়, অন রেকর্ড। সেখানে আমার বিরুদ্ধে বিবৃতি দেয়, আমি কেন স্কুলের কাজে নাক গলাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই স্কুলে স্মার্ট ক্লাস করবে, সেই স্মার্ট ক্লাসে কেন আমি নাক গলাচ্ছি। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। স্কুলে কাজ হচ্ছে, কোনো টেন্ডারের কাগজ নেই, এবং ওই এইসব বলার কারণে 1/8/2025 ওখানকার তদানীন্তন প্রেসিডেন্ট গৌরীকান্ত মুখার্জি তিনি রিজাইন দেন। দেখুন, এই টেন্ডারে লেখা আছে, আমি অন্যায়ের প্রতিবাদ করলেই খারাপ। এই টেন্ডারে লেখা আছে যে এটা 60 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এবং একটা ডেইলি নিউজ পেপার সেখানে অ্যাড দিতে হবে, ডেইলি নিউজ পেপারে অ্যাড দিতে হবে, এবং also make necessary arrangement for advertisement in regular daily newspaper, regular daily newspaper। পড়ে দেখবেন, আমি আন্ডারলাইন করে দিয়েছি কোন নিউজ পেপারে এটা বেরিয়েছিল, ওকে জবাব দিতে হবে কোন নিউজ পেপারে বেরিয়েছিল। এবং ভারতবর্ষে, নট হুগলি জেলা, ভারতবর্ষে কোনো স্কুল যেখানে স্মার্ট ক্লাস হবে, স্কুল কর্তৃপক্ষ যদি রুম দেয় 4.5 থেকে 5 লাখের বেশি, কোনো কন্ট্রাক্টর টেন্ডার ফেলতে পারে না। এখানে ভ্যালুয়েশন দেওয়া হয়েছে 10,34,185 টাকা। হুগলি জেলায় লোক নেই। লোকটা এলো থেকে তারাতলা বেহালা, তারাতলা বেহালা। আমার চুচুড়ায় লোক নেই, হুগলি লোকসভায় লোক নেই, তারাতলা বেহালা থেকে লোক এলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।